বাজার থেকে সদ্য কেনা নতুন কিংবা পুরাতন কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো, বাজার থেকে কেনা কাপড় সেটা নতুন হোক আর পুরাতন হোক সেটা পরে নামাজ পড়তে পারবেন। কারণ কোনো কাপড়, কোনো পোশাক নাপাক হিসাবে ধর্তব্য হবে তখনই যখন সেখানে কোনো নাপাক দৃশ্যমান হবে বা নিশ্চিতভাবে জানা যাবে যেখানে নাপাক লেগেছে। নতুন যে কাপড় আপনি কিনে এনেছেন কিংবা ব্যবহৃত কাপড় যেটা বিভিন্নভাবে বাজারে বিক্রি হয়, এটাতে কোনো নাপাক আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না। আপাতদৃষ্টিতে যেহেতু কোনো নাপাক নেই, অতএব এটাকে পবিত্র ধরে এটা পরে আপনি নামাজ পড়তে পারবেন। কোনো অসুবিধা হবে না। আমার ছেলে ২ টো সন্তান রেখে মারা গেছে। পিতার আগে ছেলে মারা গেলে ছেলের সন্তানরা পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিশ হয় না। সঠিক বিষয়টি জানানোর অনুরোধ রইল। আপনার ছেলে যেহেতু ২ টি সন্তান রেখে মারা গেছে, আপনার সম্পদের মালিকানা আপনার ছেলে পাবে, তার মাধ্যমে আপনার নাতিরা পাবে। এটা হলো শরিয়ার বিধান। এখন যেই ছেলে আপনি মৃত্যুর পর আপনার সম্পদের মালিক হতো, সে মালিক হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে তার সন্তানদের আসলে মালিক হওয়ার পথ খোলা থাকলো না। এবং আপনি সঠিক শুনেছেন যে এরকম অবস্থায় সন্তানরা ওয়ারিস সাধারণত হয় না। কিন্তু মনে রাখতে হবে, কোনো ব্যক্তি মারা গেলে তার নাতিরা তার সম্পদের ওয়ারিস হয় সন্তানের মাধ্যমে, এটা ঠিক। যদি কোনো সন্তান না থাকে, ধরুন আপনার এই ছেলে মারা গেছে আর কোনো ছেলে মেয়ে আপনার কেউ নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নাতিরা আপনার ওয়ারিস হবে। আর যদি অন্য সন্তান আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নাতিরা ওয়ারিস হবে না। তবে দাদা দাদি, নানা নানি তারা নিজের ছেলে বা মেয়ের ঘরের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে ওয়ারিস না হলেও, তাদের নির্দিষ্ট হিস্সা না থাকলেও, প্রথমত তাদের যদি দেখভাল করার জন্য অন্য কোনো অভিভাবক না থাকে তাহলে তারা অভিভাবক হিসাবে তাদের দেখভাল করতে বাধ্য, ভরণ-পোষণ দিতে বাধ্য। এছাড়া সম্পদের যেকোনো অংশ তাদেরকে তারা ওসিয়ত করতে পারেন বা গিফট আকারে দিতে পারেন, যেটা ওয়ারিস হলে তার জন্য জায়েজ নাই। অর্থাৎ ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না। ওয়ারিসের জন্য শরীয়ত নির্দিষ্ট হিস্সা রেখেছে। কেউ যদি বলে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে আমার অমুক সন্তান এতটুকু পাবে, এরকম ওসিয়ত যদি কেউ করে যায়, এটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য, যে ওয়ারিস আপনার মৃত্যুর পর আপনার সম্পদে তার একটা ভাগ আছে, তার জন্য ওসিয়ত করা যাবে না, সেই ভাগটাই পাবে। কিন্তু নাতনিদের জন্য যেহেতু কোন হিস্সা ঠিক করা নেই, অতএব তারা কিন্তু আপনার ওসিয়ত আপনি তাদের জন্য করতে পারেন, আবার গিফট আকারেও তাদেরকে যা খুশি আপনি দিতে পারেন। আমরা ৩ ভাই প্রবাসী, সবাই আমাদের উপার্জিত টাকায় আব্বুর নামে কিছু জমি জমা আমরা কিনেছি। এখানে কি বোনেরা অংশীদার হবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমাদের বহু প্রবাসী ভাইদের প্রশ্ন। এর উত্তর হলো যে, সন্তানরা যদি বাবার নামে, মায়ের নামে কিংবা বড় ভাইয়ের নামে যদি ভাইয়েরা যদি কোনো জমি জমা বা কোনো অ্যাসেট করেন, তাহলে দেখতে হবে এই নামে অ্যাসেট করার মিনিংটা আসলে কি। অনেক সময় থাকে এটি শুধুই অনারারি, অর্থাৎ আমরা ভাইরা সবাই বেঁচে আছি, সবাই মিলে উপার্জন করছি, কিন্তু বাবাকে খুশি করার জন্য বাবার নামে কিনলাম। এটা জাস্ট তাকে খুশি করার জন্য। সম্পদ আমাদের, রাখলাম তার নামে। এটা যদি হয় তাহলে যারা কিনেছেন তারাই মালিক হবেন। প্রশ্নের যে বিষয়টি, প্রশ্ন এখানে যেটা উল্লেখ করেছেন যে ৩ জন প্রবাসী আছেন, আপনারা আপনাদের সবার উপার্জিত টাকা দিয়ে বাবার নামে জমি কিনেছেন। আপনারা কে কত দিয়েছেন সেই হিসাব যদি থাকে বা আনুপাতিক হারে যদি সবাই সমানভাবে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাবার নামে কিনেছেন, শুধুই অনারারি সম্মানার্থে বাবার নামে কিনেছেন, তাহলে সেক্ষেত্রে এটার মালিক আপনারাই হবেন। বোনেরা এখানে কোনো হক পাবে না। আর যদি এই বাবার নামে কেনার মিনিং হয় তাকে গিফট আকারে দিয়ে দেওয়া, আমরা যে যা পেরেছি দিয়েছি বা সমান হারে দিয়েছি, যেটাই হোক, বাবাকে বলেছি বাবা এটা তোমাকে আমরা দিয়েছি, এটা তোমার। সো বাবার নামে কিনে দিয়েছেন মানে বাবাকে আপনি দিয়েছেন জমিটা। তাহলে সেক্ষেত্রে বাবার মৃত্যুর পর এই সম্পদের ভাগ আপনারা ভাইরা যেমন পাবেন, বোনরাও পাবেন, এবং অন্য ওয়ারিস থাকলে তারাও আনুপাতিক হারে পাবেন। যেমন আপনার মা বেঁচে থাকলে আপনার বাবার মৃত্যুর পর তিনিও সেখান থেকে একটা হিস্সা বা অংশ পাবেন। এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে আমরা বাবার নামে জমি কেনার দ্বারা কি উদ্দেশ্য আমাদের ছিল। অনেক সময় দেখা যায় যে আমি প্রবাসে আছি, কেনা বেচার জন্য আমার শারীরিক উপস্থিতি দরকার হতে পারে, এটা জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে বাবার নামে আমরা কিনে রাখলাম। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা বাবার সম্পদ হবে না, সেটা আপনাদের সম্পদ হবে এবং সেখানে বোনরা অংশ পাবে না। মায়ের সম্পত্তি কি মেয়েরা বেশি পায়? উত্তর হলো না। মা হোক বাবা হোক, শরিয়া বিধান এক্ষেত্রে সমান। অর্থাৎ
সম্পদ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা যতটুকু পাবে ছেলেরা তার দ্বিগুণ পাবে। একজন মেয়ে যেটা পাবে একজন ছেলে তার দ্বিগুণ পাবেন। এটা বাবার সম্পদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মায়ের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এবং এই যে দ্বিগুণ পাবে এর কারণও পরিষ্কার, কারণ ব্যয়ভারের বিষয়টা পরিপূর্ণভাবে ছেলের উপর ন্যস্ত, মেয়ের উপর না। মেয়ে যেটুকু পাবে সেটুকু তার একান্তই নিজের খেয়াল খুশি মতো খরচ করার জন্য, আর ছেলেরটা হলো তার নিজের এবং তার অধীনস্থদের ব্যয়ভার বহন করা, এটা তার উপরে কর্তব্য। সেই হিসাবে তাকে শরিয়া বেশি দেওয়ার নির্দেশনা দিয়েছে। আমি আল্ট্রাসোনোগ্রাফির ডাক্তার, বিভিন্ন নারীদের আল্ট্রাসোনোগ্রাফি ফুটেজ আমি আমার পেজে আপলোড করি, ডাক্তারি পরামর্শ দিতে চাচ্ছি। এক্ষেত্রে রোগীর শরীরের বাইরের কোনো অংশ দেখাবো না, শুধু পেটের ভেতরের অংশ দেখাবো। এভাবে ভিডিও বানিয়ে কি আপলোড করা যাবে? একজন ডক্টর হিসাবে আপনার পেশেন্টের শরীরের বাহ্যিক কোনো অংশ দেখাচ্ছেন না, তারপরও তার পেটের অভ্যন্তরে তার শিশুর অবস্থান অথবা পেটের অভ্যন্তরে বিভিন্ন অর্গানগুলো, এগুলো যদি আপনি কোনোভাবে দেখান, সেগুলো ভিডিও ফুটেজ বা ছবি, সেটাও ওই ব্যক্তির প্রাইভেসিরই অংশ। এজন্য রোগীর সমস্ত কিছু যেহেতু আপনার কাছে আমানত, তার সমস্ত তথ্য উপাত্ত, সেজন্য এটা পাবলিকলি দেওয়ার আগে আপনি তার পারমিশন নেওয়া উচিত। আপনি রোগীকে অন্তত এটুকু জিজ্ঞেস করা উচিত যে আপনার ভেতরকার ফুটেজ, যেটা আসলে আপনার কোনো সম্মানকে হ্যাম্পার করবে না, জাস্ট মানুষের ইনফরমেশনের জন্য, মানুষকে শেখাবার প্রয়োজনে আমি এটা প্রকাশ করতে চাচ্ছি, এটা আপনি তাকে যদি জানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। এবং আজকাল এ ধরনের বিষয়ে সাধারণত যদি কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা তিনি অনুমতি দেওয়ার কথা, কেউ মানা করার কথা না। এর বাইরে এআই এর এই যুগে কৃত্রিম ছবি এবং ফুটেজ তৈরি করেও আপনার কোনো অর্গানের রিয়েল পিকচার মানুষের সামনে তুলে ধরা, এটা কঠিন কোনো কাজ নয়। বিধায় আপনি সেই বিকল্প পথেও হাঁটতে পারেন। স্ত্রীর মহারণা কার হাতে দেওয়া উত্তম? উত্তর হলো মোহর স্ত্রীর হক, অতএব মোহর স্ত্রীর কাছে দিতে হবে। স্ত্রীর সম্মতি সাপেক্ষে তার বাবা মা বা প্যারেন্টের হাতে দিলেও সেটি আদায় হয়ে যাবে।